হাই এভরিওয়ান, আমি কেয়া। আমার একটা পুরনো ব্লগে সবাইকে অনেক স্বাগত। রাধে রাধে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। এই ভিডিওটা হচ্ছে গত বছর বিশ্বকর্মা পুজো, তখন আমরা ইন্ডিয়া। মর্নিং সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। ওই যে আমার পাপা হ্যালো বলে দিচ্ছে। আজকে বিশ্বকর্মা পুজো। সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান হয়ে গেছে। আমার পাপা ঘুম থেকে উঠে পড়েছে। এখন আমার পাপা দাঁত ব্রাশ করবে, তাই না পাপা? হ্যালো বলে দাও সবাইকে। হ্যালো। আজকে সারাদিন আমরা অনেক মজা করব। কি কি হবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো, বাই বাই। তার কিছুক্ষণ পরেই দেখি চলে এসেছে পার্সেল ফ্লিপকার্ট থেকে। আমার হাজব্যান্ডের ঘড়ি ও অর্ডার করেছিল, সেই ঘড়িগুলো। তো এখন নতুন নিয়ম, ওপেন করে তারপরে ওরা দেয়, কারণ অনেকেই ভাঙাচোরা বলে আবার ইউজ করার মাল ফেরত দিয়ে দেয়। এই জন্য সকাল সকাল পার্সেল চলে এসেছে, সেটা আমি রিসিভ করছি, কারণ আমার হাজব্যান্ড বাড়ি ছিল না। তো চলো ঘড়িগুলো দেখাবো তোমাদের অবশ্যই। আজকে বিশ্বকর্মা পুজো, আর বাড়িতে মাংস হবে না তাই আবার কখনো হয় নাকি, তাও আবার খাসির মাংস। বাঙালির বাড়িতে মাটন তো একটা ইমোশন। আর আমি ইন্ডিয়াতে যাবার পরে প্রথম, এটা হচ্ছে আমাদের ঠাকুর মন্দির, আর এখানে আমার শাশুড়ি মা পুজো দিয়ে নিচ্ছেন, কারণ আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো। তো বাড়িতে পুজো হয়, ঠাকুর আসে না, যেহেতু আমার শ্বশুরমশাই টোটো আছে, তো টোটোতে পুজো দেন। সেই ক্লিপটা আমি নিতে পারিনি, কিন্তু দেখো ঠাকুরকে পুজো দিয়েছে আমার শাশুড়ি মা। আগে সকালে উঠে স্নান সেরে পুজো দেন, তারপরে সমস্ত কিছু করে। আর এই যে আমার শ্বশুর বাড়িতে একটা নিয়ম আছে, ছাতু মাখা বিশ্বকর্মা পুজো দিয়ে। যে ডালা ডালা দেখছো, এটা ঠাকুরের জন্য ছাতু মেখেছে, আর পাশেই বাটিতে দেখো ছাতু রাখা আছে। এটা কিন্তু ছোলার ছাতু না, চাল ভাজা গুঁড়ো করে এর মধ্যে তিল, নারকেল, কলা, গুড় দিয়ে মাখে। দারুণ টেস্ট হয়, বিশ্বাস করো। আমার তো ভীষণই ফেভারিট। আর কার কার তোমাদের নিয়ম আছে বাড়িতে, আমাকে কিন্তু অবশ্যই জানিও। আর আমি পরেই চলে গেছিলাম আমার মায়ের কাছে ছাতু মাখা দিতে। তো দেখি গিয়ে ভাইরা ছাদে ঘুরে ওড়াচ্ছে, আমি আর লোভ সামলাতে পারিনি, গিয়ে আমিও সুতোটা ধরে টানাটানি করছি। পারি তো না, কিন্তু বিশ্বাস করে ছোটোর থেকে আমি আমার মামার সাথে ঘুরে ওড়াতাম। আর এটা 9 বছর পরে আমি ঘুড়ির সুতোতে হাত দিলাম। 2023-এ আমি বাড়ি গেছিলাম ঠিকই, কিন্তু এত গরম, এত রোদ্দুর ছিল, তো আমি বেরোতে পারিনি। কিন্তু এই 2024-এ ছাতু দিতে গেছি মায়ের কাছে, দিয়ে ভাইদের সাথে একটু আমিও ঘুরে ওড়াচ্ছি। ওদের মজা করা দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা, সবাই ভালো থেকো। হ্যাপি। কথাগুলো বলতে গিয়ে আমার ভিডিওটাই শেষ হয়ে গেছিল। হ্যাপি বিশ্বকর্মা পুজো। গত বছর দেখো এই সময় আমি ছিলাম ইন্ডিয়াতে। এখানে আমার ভাইরা, দুটো মাসির ছেলে, আর সব থেকে লম্বা যেটা সেটা আমার ভাই। ওদের সাথে কত মজা করেছি, কত খাওয়া দাওয়া করেছি। আর এই বছর দেখো এইখানে বসে রয়েছি। সত্যি সময়ের কত দাম, তাই না? সময় মানুষকে কোথায় পাঠায়, আবার সময় মানুষকে কোথায় রেখে দেয়। তো কি করব, মনটা ভীষণই খারাপ। ভিডিও দেখেই সময় কাটে।